এই সামনের যে ফাঁকা জায়গা ধারে পাশের বাচ্চারা এখানে খেলতে আসে। দেখুন এখানে সেপটিক ট্যাঙ্ক। দফায় দফায় বলার পর আজকে যদি এর ভিতরে একটা বাচ্চা চলে যায় তার দায়টা কে নেবে? বলার পরও কোনো সুরহ নেই। এই সম্পত্তিটা স্কুলের, এটা কোর্টের অর্ডার আছে, এটা কোর্টের অর্ডার, এটা স্কুলের সম্পত্তি, কিন্তু তার সত্ত্বেও এরা বুকিং নিয়ে নিচ্ছে। এলাকাবাসীর জন্য তৈরি কোটি টাকার কমিউনিটি হল আজ তার দেওয়াল থেকে প্লাস্টার খুঁজছে। ভিতরে জঙ্গল আর মদের বোতল। পানাগড় বাজার হলে এখন জমি দখল থেকে দুর্নীতির অভিযোগ। তৎকালীন ব্রাহ্মণ সরকার আমলে কাকসা পঞ্চায়েত সমিতির উদ্যোগে তৈরি হয় পানাগড় বাজার কমিউনিটি হল। উদ্দেশ্য একটাই, সাধারণ মানুষ যাতে কম খরচে বিয়ে সামাজিক অনুষ্ঠান করতে পারেন। প্রথমে স্বেচ্ছাসেবী সংস্থা, পরে পঞ্চায়েত সমিতি দেখভাল করত, কিন্তু জমির নথি খুলতেই বোমা ফাটে। অভিযোগ, হলটা তৈরি হয়েছে পানাগড় বাজার হিন্দি হাই স্কুলের জমিতে। স্কুল কর্তৃপক্ষ বনাম পঞ্চায়েত সমিতির দীর্ঘ আইনি লড়াই। শেষে আদালতের রায় স্কুলের পক্ষে যায়। জমি ফিরে পায় স্কুল। সরকারি টাকায় তৈরি ভবন নিয়ে আলোচনার পর রক্ষণাবেক্ষণের দায়িত্ব যায় এক ব্যক্তির হাতে। সম্প্রতি স্থানীয়রা ও স্কুল কর্তৃপক্ষ গিয়ে দেখেন ভয়াবহ ছবি। দেওয়াল থেকে প্লাস্টার খসে পড়েছে, বিদ্যুতের তার, পাখা, আলো সব উধাও। চারপাশে জঙ্গল আর বিষাক্ত পার্থেনিয়াম। অভিযোগ, অনুষ্ঠানের ভাড়া তোলা হলেও সেই টাকা মেরামতে লাগেনি। সন্ধ্যার পর বিদ্যুৎহীন হলটা সমাজ বিরোধীদের আড্ডাখানা। মদের বোতল তার প্রমাণ। এলাকাবাসীদের দাবি একটাই, দ্রুত হল সংস্কার করে মানুষের ব্যবহারের উপযোগী করুন। রক্ষণাবেক্ষণের অনিয়ম, দুর্নীতির নিরপেক্ষ তদন্ত হোক। বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। বিডিও আশ্বাস দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হবে। জনতার টাকায় তৈরি সম্পদ কেন ধ্বংস হবে? আপনার মত কি? কমেন্টে জানান। এখন এটা তো প্রায় খণ্ডহর। এটাতে ঢুকতে গেলে উপর থেকে সিমেন্টের চাক ভেঙে পড়ছে। একসময় ঐতিহ্য ছিল পানাগড়ের এলাকাবাসীদের জন্য। আজ থেকে 25 বছর আগে যখন এটা নতুন তৈরি হয়ে জনগণের জন্য একে খোলা হয়েছিল, তখন কি পরিস্থিতি ছিল। আমার নিজের বিয়ে হয়েছে এই হলে, কিন্তু আজকে আমরা এই হলের যা পরিস্থিতি দেখছি যে একেবারে মানে লুটে পুটে খাওয়া হয়, যে আর কিছুই না। স্কুলের সম্পত্তি পঞ্চায়েত সমিতির মাধ্যমে এটা কাউকে